সমস্যার জন্য আমাদের গ্যাপ হয়ে গেছে, আর বিগত 17 বছর তো আমরা ভোট দিতে পারি নাই। এইবার আমাদের ভোট দেওয়ার মতো সুযোগ হয়েছে, যাতে করে আমরা খোকন ভাইকে, যে দলের জন্য ত্যাগী নেতা, আসলে দল যে ত্যাগী মানুষকে যে মূল্যায়ন করে সেটা আমরা এইবার প্রমাণ পেয়েছি, যেটা আনিসুর রহমান খোকন তালুকদারকে নমিনেশন দিয়ে তারেক রহমান সাহেব সেটা বুঝিয়ে দিয়েছেন। যে দল ত্যাগী মানুষকে মূল্যায়ন করে সে দলের জন্য অনেক নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, এটা আমরা সবাই জানি না? সবাই আমরা জানি। তাই এই জন্য আমরা সবাই, যাতে করে 17 বছর পর আমাদের মাঝে ভোটের আমেজ আসছে, এটা আমরা মিস করতে চাই না। আমরা রমজানপুর থেকে যাতে করে আমরা এবার 90% ভোট, মিনিমাম 90% ভোট আমরা আনিসুর রহমান খোকন ভাইকে দিতে পারি, সেই প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে আমাদের সবাইকে। আমরা কি পারবো না 90% মিনিমাম ভোট দিতে খোকন ভাইকে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এইভাবে যাতে করে ভোট আমরা দিতে পারি এবং ভোটারকে যাতে করে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারি, সেই ব্যবস্থা আমাদের সবাইকে করতে হবে। সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। একটা চক্র আজকে দেখেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষককে সে উল্টাই দিয়েছে, যে না, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দেয় নাই, দিয়েছে কর্নেল অলি আহমেদ। যেই কর্নেল অলি আহমেদ নিজে বলেছে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তার আন্ডারে সে যুদ্ধ করেছে। আজকে একটা দল ধর্ম ব্যবসা করে তারা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বাদ দিয়ে তারা আজকে কর্নেল অলি আহমেদকে স্বাধীনতার ঘোষক হিসেবে নির্ধারণ করতে চাচ্ছে এবং জাহেল করতে চাচ্ছে। এই সব ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে অবশ্যই সজাগ থাকতে হবে। আমরা কি সবাই সজাগ থাকতে পারবো না? ইনশাল্লাহ আমরা সবাই সজাগ থেকে 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের প্রাণের ভাই আনিসুর রহমান খোকন ভাইকে বিজয় করে আমরা এই যতটা ইউনিয়ন কালকিনি থানার মধ্যে আছে, আমরা রমজানপুর থেকে সর্বোচ্চ ভোট দেবো তাকে। আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়ে সর্বোচ্চ ভোট দেবো এবং সকালবেলা থেকে ভোট গণনার আগ পর্যন্ত আমরা কেন্দ্রে থাকবো। কেউ ওই কেন্দ্রে থেকে ভোটের রেজাল্ট না নিয়ে বের হবেন না। পোলিং এজেন্ট যারা আছেন, কেন্দ্রের দায়িত্বে যারা আছেন, পাশে যারা আছেন, সবার হাতে আগে ভোটের রেজাল্ট দিয়ে পরে বলে এখান থেকে যেতে হবে প্রিজাইডিং অফিসারে। পারবো না আমরা সবাই এইভাবে ভোট কেন্দ্র পাহারা দিয়ে আমরা 100% বিএনপির বিজয়কে নিশ্চিত করে ইনশাআল্লাহ আমরা ভোট কেন্দ্র থেকে বাড়ি ফিরে আসবো। আমরা ভোট কেন্দ্র থেকে ভোটের রেজাল্ট নিয়ে আমরা কালকিনি চলে যাব। কালকিনি থেকে আমরা বিজয়ের মালা খোকন ভাইয়ের গলায় পরিয়ে দিয়ে পরে আমরা যার যার বাড়িতে চলে আসবো ইনশাল্লাহ। যাক, আমরা অনেকক্ষণ এখানে আমরা সমাবেশ করেছি। আসলে এটা সংক্ষিপ্ত সমাবেশ, এরকম কোন আনুষ্ঠানিক সমাবেশ ছিল না। আমি সবাইকে ধন্যবাদ